তোর জায়গায় আমি হলে আমি ওই 5 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে হাত পা ভেঙে ঘরে পড়ে থাকতাম, কারণ তুই ক্লাসে প্রতিদিন যা উত্তর দিস সেটা শোনার থেকে আমার হাত পা ভেঙে ঘরে পড়ে থাকা অনেক ভালো। স্যার, আপনি তো রোজ আমাদের প্রশ্ন ধরেন, আমি একটা প্রশ্ন বলবো স্যার। আমাকে প্রশ্ন বেশ কর, কিন্তু মনে রাখিস প্রশ্ন যেন সঠিক হয়। স্যার, বলুন তো, দুধ আর বিড়ালের মধ্যে মিল কোথায়? দুধ আর বিড়ালের মধ্যে আবার কিসের মিল? স্যার, দুটো থেকেই ছানা পাওয়া যায়। জানতাম এমনই কিছু একটা বলবি তুই। স্যার, আমি একটা প্রশ্ন বলবো। বাহ 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 বাহ, তোরও আবার প্রশ্ন আছে, নে বল। স্যার, বলুন তো, স্কুলের সাথে চাল ডালের কি মিল? বলিস কি, স্কুলের সাথে আবার চাল ডালের কি মিল? স্যার, মিড ডে মিল। একটু চুপচাপ থাক, না হলে কিন্তু আমার হাতটা তোর পিঠে চলে যাবে এখনই। কালু, তুই বলতো, ধর কলকাতা থেকে দিল্লির দূরত্ব 1400 কিলোমিটার, তো ঘেটু কলকাতা থেকে গাড়িতে 180 কিলোমিটার বেগে দিল্লির দিকে রওনা হলো, এবং ফেলু দিল্লি থেকে গাড়িতে 190 কিলোমিটার বেগে কলকাতার দিকে রওনা হলো। তাহলে ঘেটু ও ফেলুর মধ্যে দুজনার কোথায় একসাথে দেখা হবে? স্যার, ঘেটু আর ফেলুর সাথে জেলখানায় দেখা হবে। কেন জেলখানায় কেন? স্যার, এত জোরে গাড়ি চালালে পুলিশ কি বসে আঙুল চুষবে? ওদেরকে ধরে একদম জেলখানায় পাঠিয়ে দেবে। স্যার, একটু টয়লেট যাব স্যার, চাপ আছে। এই যে পড়া ধরেছি আর এখন টয়লেট চাপ আছে, কত কি পাবে। তুই একটা কবিতা শোনা আমাকে, যদি কবিতা শোনাতে পারিস তাহলেই তোকে আমি টয়লেটে যেতে দেব। স্যার, আমার নিজের লেখা কবিতা বলবো নাকি অন্যের লেখা কবিতা বলবো? তুই আবার কবিতা লিখিস কবে থেকে? বেশ, তোর লেখাই একটা কবিতা শোনা। স্যার, কপাল দিয়ে একটা কবিতা বলছি। কপাল ভিজিয়া যায় চোখের জলে। কি? কপাল ভিজিয়া যায় চোখের জলে। তুই কি আমার সাথে ইয়ার কি করছিস? চোখের জলে কি কখনো কপাল ভেজে? কপাল তো থাকে চোখের ওপরে। স্যার, পরের লাইনটা তো শুনুন। কপাল ভিজিয়া যায় চোখের জলে, আমার ঠ্যাং দুটি বাঁধা ছিল গাছের ডালে। এবার আপনি বলুন স্যার, আমার চোখের জল কপালে যাবে নাকি কোথায় যাবে? কি সাংঘাতিক কবিতা রে! তুই বেঞ্চের ওপর দাঁড়া, তুই বেঞ্চের ওপর দাঁড়া তো। পেছি, তুই বলতো এই পৃথিবীতে সব থেকে সহজ কাজ কি? স্যার, পরীক্ষায় ফেল করা। বাপরে বাপ, তুই ফেলই করবি? তোরা সব কি রে? না পারিস বাংলা, না পারিস অঙ্ক, না পারিস হিন্দি, না পারিস ইংরেজি, তোরা স্কুলে আসিস কেন? স্যার, আমি হিন্দি পারি। তুই আবার হিন্দি বলিস কি? হ্যাঁ স্যার, আমি হিন্দি শিখেছি। আগে বল, তুই কাল সকালে বাজারে গেছিলি কেন? স্যার, বাবার শরীরটা খারাপ ছিল, তাই আমি কাল বাজার করতে গেছিলাম। বেশ, তাহলে তুই বাজারে গিয়ে কি কি করলি কালকে সেটা হিন্দিতে বল। बोलती सर, कल हमारा पिताजी का तबीयत बहुत खराब था, उनका बहुत पतला पायखाना हुआ था। सुबह में 8 बार पायखाना गया था। तब मेरा पिताजी मेरे को बोला, जा बेटा आज तू बाजार करके ले आ। मैं बाजारे थोली और साथ में 200 टका लिए सुबह सुबह बाजार चला गया। पहले मैं मोरेर माथाय एक दुकान থেকে চা বিস্কুট খায়া था। उस बाद सब्जी मार्केटे गया था, 2 किलो आलू और 1 किलो प्याज किना। তারপর 3-4 রকমের সবজি কিনা है। बाद में মাছ বাজারে जाके दाम दर करके 50 টাকার পুঁটি মাছ 40 টাকা দিয়ে কিনা था। তারপর बाद में সাইকেলের হ্যান্ডেলে বাজারের থলি ঝুলাকে ঘরের দিকে আসता था। और उस समय बाजारे थोड़ी हैंडल छिड़ा था जाता है और सब सब्जी और माछ रास्ताय पड़ जाता है। और पेछने दिक থেকে একটা টোটো এসে সব সবজি আর মাছ
চ্যাপটা করে দিতে থুয়ে থাক। চুপ, তোর হিন্দি শুনে সবাই হিন্দি কথা ভুলে যাবে এবার। তুই চুপচাপ দাঁড়িয়ে থাক বেঞ্চের ওপর। এই ফেলু, তুইও তো ইদানিং পড়াটরা করিস না, তোর ব্যাপারটা কি রে? স্যার আমি ওই কদিন কলকাতায় ওই মাসির বাড়ি গিয়েছিলাম, তাই পড়াটরা করতে পারিনি। কলকাতায় গেছিলি, তার মানে ট্রেনে করে গেছিলি? হ্যাঁ স্যার, ট্রেনে করে গিয়েছিলাম। জীবনে কি এই প্রথম ট্রেনে চাপলি? না স্যার, অনেকবার চেপেছি লোকাল ট্রেনে। বেশ, তাহলে লোকাল ট্রেনে তোর ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে একটু শোনা তো। স্যার লোকাল ট্রেনে ভ্রমণ শোনাচ্ছি স্যার। স্যার প্রথমে স্টেশনে গিয়ে টিকিটের লাইনে গিয়ে দাঁড়াতে হয়। প্রত্যেক স্টেশনে টিকিটের লাইনে এমন একজন লোক থাকবেই যিনি লাইন না দিয়ে লাইন টপকে কাউন্টারের সামনে চলে আসবে টিকিট কাটার জন্য। আর তখনই পেছনে সবাই রেগে গিয়ে চিৎকার করে বলে, ও দাদা আপনি লাইন না দিয়ে আগে যাচ্ছেন কেন, লাইন দিন তারপরে টিকিট কাটবেন। এই নিয়ে একটু ঝামেলা হবেই হবে। তারপর টিকিট কেটে যখন প্ল্যাটফর্মে গিয়ে ফ্যান পাকার নিচে বসতে যাবেন, তখনই দেখবেন প্রত্যেক ফ্যান পাকার নিচে কেউ না কেউ বসে আছে। ফ্যানের নিচে বসার কোনো জায়গাই পাবেন না। তারপর দেখবেন কিছু লোক আছে যারা বারবার লাইনে গিয়ে উঁকি মারবে যে ট্রেন আসছে কিনা, অথচ ট্রেনের কোনো খবরই হয়নি। তারপর যখন লোকাল ট্রেন আসবে তখন দেখবেন ট্রেনের যে বগিগুলো আপনাকে পেরিয়ে যাচ্ছে সেই বগিগুলোই খালি আছে, কিন্তু আপনার সামনে যে বগিটা দাঁড়াবে সেই বগিটা দেখবেন লোকে একদম গাদাগাদি ভর্তি। তারপর দেখবেন ট্রেনের দরজাটায় লোক ওঠার জন্য এত হুড়োহুড়ি করবে যে যারা ট্রেন থেকে নামবে তাদের নামতেই দেওয়া হয় না। এই নিয়ে ওঠার প্যাসেঞ্জার আর নামার প্যাসেঞ্জারদের মধ্যে খানিক ঝগড়া হয়, অল্প গালাগালি হয়। তারপর কোন রকম যখন ট্রেনে উঠেই সবাই ইনকোয়ারি করতে শুরু করে। ট্রেনে উঠে আবার ইনকোয়ারি? কিসের ইনকোয়ারি? ওই যে কে কোথায় নামবে এবং তার সিটটা বুকিং করে রাখার জন্য ইনকোয়ারি। অনেক সময় ট্রেনে এমন ভিড় হয়, এমন গাদাগাদি হয় যে যারা একটু লম্বায় খাটতে থাকে তাদের মুখের কাছে যদি কোনো বগল চলে আসে তাহলে বগলের গন্ধ শুকতে শুকতে গন্তব্যস্থলে যেতে হয়। সি সি সি, কি সব বলছিস এসব? হ্যাঁ স্যার, তারপরে মজা লাগে ওই হকারদের দেখে। এত ভিড়, এত গাদাগাদি যে আপনার পিঠে চুলকানি হলেও আপনি চুলকাতে পারবেন না, কিন্তু হকাররা ঠিক ওই ভিড়ের মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে বিক্রি চালিয়ে যাবে। লোকাল ট্রেনে হকারদের স্টাইলটা আমার দারুণ লাগে। একজন বলতে বলতে যাচ্ছে, দেবো নাকি দাদা ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে, মানে শসা বিক্রি করছে। আর একজন বলছে, ভালো দই খান মাত্র 10 টাকা, নবদ্বীপের ভালো দই মাত্র 10 টাকায়, ভালো দই খান মাত্র 10 টাকায়। আর তার পেছনেই আরেকজন বলতে বলতে আসছে, খেললেই মরবে, খেললেই মরবে। আমি প্রথমে ভেবেছিলাম ওই দই যে খাবে সেই মরবে, তারপরে দেখলাম ওই লোকটা ইঁদুর আর আরশোলা মারার ওষুধ বিক্রি করছে। তারপরে একজন হকার বলতে বলতে এলো, সবাই কি ভালো হয়ে গেছে? কারো কি আর গ্যাস অম্বল বুক জ্বালা নেই? এদেশে জন্মে গ্যাস অম্বল বুক জ্বালা ছাড়া আর কি পেলাম? বিদেশে জন্মালে ডলার পেতাম। মানে ওই লোকটা আদা চূর্ণ বিক্রি করছে। তারপরে দেখবেন প্রথমে কেউ কিনবে না, হকারটা চেঁচিয়ে যাবে যেই একজনে এক প্যাকেট কিনলো সাথে সাথে 10 প্যাকেট বিক্রি হয়ে গেল। আর বলতে হবে না, তুই বস বাবা, তুই বস। বাকিটা শুনুন। ট্রেনের মধ্যে যখন আপনি কারোর সাথে ফোনে কথা বলবেন তখন দেখবেন আপনার আশেপাশে সকল লোকজন আপনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে আর আপনার কথা গিলবে। বাপরে বাপ, কত অবজার্ভ করেছিস তুই। তারপরে দেখবেন আপনি যদি ট্রেনের মধ্যে কোনো পেপার কিনে পড়তে থাকেন তখন আপনার পাশের লোকটা আপনার কাছে পেপারের মাঝের পাতাটা চাইবেই চাইবে। থাম বাবা, এবার তুই থাম, অনেক কাহিনী শুনলাম। স্যার এটাই লাস্ট। ট্রেনে যারা 12 ভাজা ঝালমুড়ি বিক্রি করে তাদের কথার স্টাইলটা খুব ভালো লাগে। কত সুন্দর করে ছড়া করে বলে, চাল ভাজা, ডাল ভাজা, কলাই ভাজা, মটর ভাজা, ছোলা ভাজা, বাদাম ভাজা, কুসুম ফুলের বীজ ভাজা, খেতে ভারী মজা মজা। দেবো নাকি দাদা? বেশ বেশ, তুই থাম বাবা, আর বলতে হবে না। তোরা সবাই বস, আমি আসি। বাবা রে, লোকাল ট্রেনের কাহিনী।
বন্ধুরা, লোকাল ট্রেনের ভ্রমণের কাহিনী কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন, হাসতে থাকুন, সুস্থ থাকুন, আর যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন।